সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার চাকরির বিজ্ঞাপন নিয়ে। এটা হলো 14 এপ্রিল 2023, একেলা বৈশাখ 1430। আজকে পহেলা বৈশাখে পয়লা শুক্রবার এবং আপনাদের জন্য নতুন নতুন চাকরি বিজ্ঞাপন নিয়ে আসলাম। বন্ধুরা, আপনাদের বলে দিই, যারা নতুন আমার ভিডিওটি দেখছেন সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর পুরাতন যারা দেখছেন তারা আমার চ্যানেলটি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন। আসুন আপনাদের বিস্তারিত জানিয়ে দিই। এক নম্বরে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। পদ সংখ্যা মোট এখানে 18টি, 818টি। এখানে এক নম্বর পদে রয়েছে নিম্নমান হিসাব সহকারী, বেতন স্কেল 9,300 হতে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা 300টি, বিশাল নিয়োগ, 300টি পদ। এখানে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বাণিজ্যিক, কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ, জিপিএ 2 পয়েন্ট এর নিম্ন নয়, মাইক্রোসফট অফিস এর ওপর অবশ্য কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। 2 নম্বরে রয়েছে ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,000 টাকা। পদ সংখ্যা 25টি। যোগ্যতা ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট বা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি বা সমমান সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে বা কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা 2 পয়েন্ট এর নিচে থাকা যাবে না। 3 নম্বরে রয়েছে সিনিয়র স্টাফ নার্স, বেতন স্কেল 11,000 থেকে 27,000 টাকা। পদ সংখ্যা 4টি। যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং। 4 রয়েছে জুনিয়র স্টাফ নার্স, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা। এখানে পদ সংখ্যা 10টি। যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং। 5 নম্বর আছে ড্রেসার, এখানে বেতন স্কেল 8,000 থেকে 21,000 টাকা। পদ সংখ্যা 10টি। যোগ্যতা ইন্টার পাস। 6 রয়েছে মিড ওয়াইফ, পদ সংখ্যা 9টি। এখানেও ইন্টার পাস। 7 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, এখানে পদ সংখ্যা 464 জন। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। এই হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি, পদ সংখ্যা 818টি। এরপর রয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পদ সংখ্যা 45টি। এখানেও কয়েকটি পদে রয়েছে। 1 নম্বর পদে রয়েছে গবেষণাগার সহকারী, বেতন স্কেল 9,000 থেকে 23,000 টাকা। পদ সংখ্যা 2টি। যোগ্যতা বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমান ডিগ্রি। 2 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা। এখানে পদ সংখ্যা 8টি। যোগ্যতা এসএসসি পাস। 3 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা। পদ সংখ্যা 15টি। যোগ্যতা এসএসসি পাস। 4 রয়েছে ক্যামেরাম্যান, পদ সংখ্যা বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা। পদ সংখ্যা 6টি। যোগ্যতা এসএসসি পাস। 5 রয়েছে সহকারী হিসাব রক্ষক, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা। পদ সংখ্যা 60টি। যোগ্যতা এসএসসি পাস। 6 রয়েছে গাড়ি চালক, এখানে বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা। পদ সংখ্যা 1টি। যোগ্যতা জিএসসি পাস এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 7 নম্বরে রয়েছে নমুনা সংরক্ষণকারী, যোগ্যতা বেতন স্কেল 8,000 থেকে 20,000 টাকা। পদ সংখ্যা 6টি। যোগ্যতা বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এ গেল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি, এক পদ সংখ্যা 29টি। এখানেও কয়েকটি পদে রয়েছে। 1 নম্বর পদে রয়েছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি। 2 নম্বরে আছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা। পদ সংখ্যা 6টি। যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা। পদ সংখ্যা 2টি। যোগ্যতা এইচএসসি পাস। 4 নম্বর আছে ক্যাশ সহকারী, বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা।
পদ সংখ্যা 1টি। বাণিজ্যিক বিষয়ে এইচএসসি পাস। এবং 5 রয়েছে অফিস সহকারী, বেতন স্কেল 8,000 থেকে 20,000 টাকা। পদ সংখ্যা 15টি, যোগ্যতা এইচএসসি পাস, এইচএসসি। এরপরে রয়েছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, পদ সংখ্যা 41টি। 1 নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী, পদ সংখ্যা 11টি, যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমান ডিগ্রি। 2 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেন্টাফিস্ট ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা। পদ সংখ্যা 1টি, যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে 2য় শ্রেণী বা সিজিপিএতে স্নাতক সম্মান থাকতে হবে। 3 নম্বরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা। পদ সংখ্যা 1টি, যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে 2য় বা সমমান সিজিপিএতে স্নাতক সম্মান। 4 নম্বর হচ্ছে হিসাব রক্ষক অফিসার, বেতন স্কেল 22,000 থেকে 53,000। পদ সংখ্যা 1টি, হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 5 রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল 4 জন, ইলেকট্রিক্যাল 3 জন, ইলেকট্রনিক্স 2 জন, মেকাট্রনিক্স 2 জন, পাওয়ার 1 জন, রেফারেন্স অ্যান্ড এয়ার কন্ডিশনার 1 জন, সিভিল 1 জন। এখানে বেতন স্কেল 16,000 থেকে 38,000 টাকা। পদ সংখ্যা 4টি, সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। 6 রয়েছে সহকারী গুদাম রক্ষক কর্মকর্তা, পদ সংখ্যা 1টি, 2য় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক সম্মান থাকতে হবে। 7 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,000 টাকা। পদ সংখ্যা 5টি, বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকতে হবে। এই গেল বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে। এরপর রয়েছে শিল্প মন্ত্রণালয় অধীনে চাকরি, পদ সংখ্যা 24টি। এখানে মূলত কয়েকটি পদে রয়েছে। 1 নম্বর পদে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা। পদ সংখ্যা 2টি, যোগ্যতা স্নাতক সম্মান থাকতে হবে। 2 নম্বর আছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা। পদ সংখ্যা 1টি, বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান থাকতে হবে। 3 নম্বর আছে ষাট মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা। পদ সংখ্যা 5টি, 2য় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক সম্মান থাকতে হবে। 4 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা। পদ সংখ্যা 8টি, 2য় শ্রেণী বা সমান সিজিপিতে এইচএসসি পাস থাকতে হবে। 5 রয়েছে ডুপ্লিকেট মেশিন অপারেটর বা ফটোকপি অপারেটর, বেতন স্কেল 18,000 থেকে 21,000 টাকা। পদ সংখ্যা 1টি, 2য় শ্রেণী বা সমান সিজিপিতে এইচএসসি পাস। এই গেল বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় অধীনে চাকরি। এরপর রয়েছে বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউটে, পদ সংখ্যা 26টি। এখানে মূলত কয়েকটি পদে রয়েছে। 1 নম্বর পদে রয়েছে প্রোগ্রামার, গ্রেড 6, পদ সংখ্যা 1টি। এখানে যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে সমান সিজিপিতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান থাকতে হবে। 2 রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা, এখানে যোগ্যতা পশুপালন, পশু বা কৃষি অর্থনীতি বিষয়ে 2য় শ্রেণী স্নাতক সম্মান থাকতে হবে। এখানে পদ সংখ্যা 14টি। এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল, গ্রেড 10, পদ সংখ্যা 1টি, 2য় শ্রেণী বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এখানে 4 রয়েছে ল্যাবরেটরি টেকনোলজি টেকনিশিয়ান, বেতন স্কেল বা গ্রেড 13, পদ সংখ্যা 1টি, যোগ্যতা বিজ্ঞান বিভাগে 2য় শ্রেণী বা স্নাতক সম্মান থাকতে হবে। এই গেল বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট। এরপর রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, পদ সংখ্যা 27 জন। 1 নম্বর রয়েছে রেজিস্টার্ড চুক্তিভিত্তিক, বেতন স্কেল 56,000 থেকে 74,000 টাকা। পদ সংখ্যা 1টি, যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি বা সহ স্নাতকোত্তর ডিগ্রি সনদপ্রাপ্ত, সকল পরীক্ষায় 2য় বিভাগ বা সিজিপিএতে 4 এর মধ্যে, সিজিপিএ 3 এর মধ্যে থাকতে হবে। এবং এরপর রয়েছে পরিচালক অর্থ ও হিসাব চুক্তিভিত্তিক, 56,000 থেকে 74,000 টাকা। পদ সংখ্যা 1টি, যোগ্যতা স্নাতক সম্মান। এরপর রয়েছে পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন সংস্থা, 56,000 থেকে
৭৪টা পদ সংখ্যা ১টি। যে কোনো বিষয়ে স্নাতক সম্মান বা সমমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উপপরিচালক, অর্থ ও হিসাবরক্ষক বেতন স্কেল ৪৩,০০০ থেকে ৬৯,০০০ টাকা। পদ সংখ্যা ১টি। যে কোনো বিষয়ে স্নাতক সম্মান থাকতে হবে। এই গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে নিয়োগ। এরপর রয়েছে গ্রামীণ ব্যাংকে চাকরি, পদ সংখ্যা ৬টি। টিম লিডার ২ জন, সিস্টেম অ্যানালাইসিস্ট ১ জন, সিনিয়র প্রোগ্রামার ১ জন, সিনিয়র ডাটাবেজ এক্সপার্ট ১ জন এবং প্রোগ্রামার ১ জন। এই মিলিয়ে মোট ৬ জন। বরগুনা পৌরসভা কার্যালয়ে পদ সংখ্যা ১১ জন। এখানে ১ নম্বর রয়েছে নাক্সকার, পদ সংখ্যা ১টি। ডিপ্লোমা কোর্স অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা হইতে হবে। কার্য সহকারী, বেতন স্কেল ৯,০০০ থেকে ২২,০০০ টাকা। পদ সংখ্যা ১টি। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। ৩ নম্বর আছে সহকারী কর আদায়কারী, ৯,০০০ থেকে ২২,০০০ টাকা। পদ সংখ্যা 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সম্মান থাকতে হবে। আর হচ্ছে স্বাস্থ্য সহকারী, এখানে বেতন স্কেল ৯,০০০ থেকে ২২,০০০ টাকা। পদ সংখ্যা 1টি। এইচএসসি বা বিজ্ঞান বিভাগে বা জীববিজ্ঞান সহ অভিজ্ঞতা সম্পন্ন অগ্রগতি দেওয়া হবে। ৫ রয়েছে বাজার পরিদর্শক, ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা। পদ সংখ্যা 1টি। যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রগতি দেওয়া হবে। ৬ রয়েছে আধিকারী বাজার, ৯,০০০ থেকে ২২,০০০ টাকা। পদ সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস থাকতে হবে। ৭ রয়েছে টিকাদান পুরুষ, ৯,০০০ থেকে ২১,০০০ টাকা। পদ সংখ্যা 1টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। টিকা কাজে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রগতি দেওয়া হবে। ৮ রয়েছে পাইপ লাইন মেকানিক, ৯,০০০ থেকে ২১,০০০ টাকা। পদ সংখ্যা 1টি। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা পাম্প চালনা ও পানি সরবরাহ কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে এনআরবিসি ব্যাংক, এখানেও পদ সংখ্যা দেওয়া নাই, কয়েকটি পদেরও আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এবং এরপর রয়েছে ন্যাশনাল প্রোডাক্টিভিক অর্গানাইজেশন, পদ সংখ্যা 14টি। ১ নম্বরে রয়েছে পরিসংখ্যান তত্ত্বানুসন্ধানকারী, পদ সংখ্যা ৩ জন। যোগ্যতা অর্থনৈতিক পরিসংখ্যান, ভূগোল, গণিত ও সমাজ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২ রয়েছে চার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। যোগ্যতা স্নাতক পাস। 60 মুদ্রাকিং কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি। অনার্স পাস। ৫ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, বেতন স্কেল ৯,০০০ থেকে ২২,০০০ টাকা। পদ সংখ্যা 4টি। এইচএসসি পাস। ৬ রয়েছে বিল করণিক, ৯,০০০ থেকে ২২,০০০ টাকা। পদ সংখ্যা 1টি। যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এরপর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ সংখ্যা 6টি। এখানেও রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এরপর রয়েছে লিফটম্যান, পাম্পার মিস্ত্রি, পাবলিক হেলথ বিভাগে চাকরি বা কম্পিউটার অপারেটর। এই গেল আজকের চাকরি ডাক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আরও বিস্তারিত লাগলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আর ভিডিওটি যদি সবার ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।